ভিন্ন স্বাদের খাবার খেতে কার না ভালো লাগে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর তার জন্য এখানে দেখুন 2 আঁটি পালং শাক এখানে নিয়েছি। আর পালং শাকগুলো খুব ভালোভাবে বেছে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে নিয়েছি। এগুলো এবারে সাইডে রেখে দেবো। আর অপর দিকে কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। তেল গরম হয়ে গেলে 1 চা চামচ গোটা জিরা, গোটা শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2টো আলু এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই আলু এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর 2 থেকে 3 মিনিট পেঁয়াজের সাথে আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে 7 কোয়া রসুন এইভাবে কুচি করে নিয়েছি। আর তার সাথে 1 ইঞ্চি আদা কুচি করে নিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে নেওয়ার পর সেটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আলু হালকা লালচে কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তার জন্য এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। আর ততক্ষণে আগে থেকে ধুয়ে রাখা পালং শাকগুলো এবারে কেটে নেব। আর পালং শাকগুলো কাটার জন্য আমি এখানে ছুরি ব্যবহার করছি। আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। আর চেষ্টা করবেন পালং শাকগুলো প্রথমে ধুয়ে নেওয়ার পর তারপরে কেটে নেওয়ার। এতে করে পালং শাকের গুণাগুণ আর স্বাদ বজায় থাকবে। পালং শাকের রেসিপি আপনারা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। একবার আমার মতো করে পালং শাকের এই রেসিপিটি বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আর পালং শাকের এই রেসিপিটি আপনারা আপনাদের পছন্দসই খাবার দিয়েও পরিবেশন করতে পারবেন, অসাধারণ লাগবে। আর এই পর্যায়ে দেখুন শাকগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর সাইডে রেখে দেব। আর অপর দিকে আলু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এই পর্যায়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুর মধ্যে কিন্তু হালকা লালচে কালার হয়ে এসছে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ঢাকা দেওয়ার কারণে আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে টমেটো আর আলুর সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো দিয়ে দেওয়ার পর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো একদম লো ফ্লেমে 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর এর ঢাকনাটি সরিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঢাকা দেওয়ার কারণে পালং শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর পালং শাকের মধ্যে যে জল ভাব ছিল তা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর পালং শাক থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এতে আর আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর পালং শাকের মধ্যে যে জলভাব রয়েছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন পালং শাকের মধ্যে যে জলভাব ছিল তা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এরপর এর মধ্যে ভাজা চিনেবাদাম গুঁড়ো করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। আর তার সাথে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে পালং শাক আর আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে আপনারা একবার হলেও পালং শাকের রেসিপিটি বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা এবারে নামিয়ে নেব আর গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। খুবই কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তা আপনারা দেখে বুঝতেই পারছেন। পছন্দসই খাবারের সাথে পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।